শহরে তরুণদের মাঝে এইডস রোগের সংখ্যার হার বাড়ছে। চিকিৎসকদের আশঙ্কা, আওতা বাড়িয়ে পরীক্ষা করলে এইচআইভি আক্রান্তের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। রোগীরা বলছেন, এই রোগে আক্রান্ত হওয়ায় স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না তারা। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভুক্তভোগীর অনুরোধে নাম ও পরিচয় গোপন রাখা হলো। 22 বছরের এই যুবকের এইডস রোগ শনাক্ত হয়েছে। চিকিৎসক ও রোগী উভয় শঙ্কিত। বিষয়টি পরিবারকেও জানাতে পারছে না সে। এটা মেবি ফিজিক্যাল সহপাঠীদের সাথে। ঢাকা সিটির ভিতরে 180% এইচআইভিতে আশঙ্কা যদি চেক করা হয়, তাহলে ধরা হবে, আমি শিওর। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে এইডসের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা আছে। তাদের পরিসংখ্যান বলছে, চলতি বছরের 30 নভেম্বর পর্যন্ত অন্তত 300 রোগী এইডস শনাক্ত হয়েছে, যাদের মধ্যে প্রায় অর্ধেকেরই বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। আমরা এখন বেশি পাচ্ছি আসলে হচ্ছে এমএসএম গ্রুপটার মধ্যে, হোমোসেক্সুয়ালিটি যাদের মধ্যে আছে। হোমোসেক্সুয়ালিটিটা আসলে দেখা যাচ্ছে যে আপনার কলেজ এবং কলেজ পরবর্তী যে সময়টা আছে ওদের মধ্যেই একটু বেশি দেখা যাচ্ছে, যারা ইউনিভার্সিটি লেভেলের যেসব ছেলেপেলে আছে তাদের মধ্যে হয়তো। দেশে এক বছরে নতুন এইচআইভি এইডস রোগী বেড়েছে প্রায় 39%। 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়েছে আনুমানিক 2000 মানুষ। আগের বছর এ সংখ্যা ছিল 1438 জন। এই সময় এইডসে মারা গেছে 200 জন, যা আগের বছর ছিল 195 জন। চিকিৎসকরা বলছেন, এইডস হলেও নিয়মের মধ্যে থেকে স্বাভাবিক জীবন অতিবাহিত করা যায়, বিয়ে ও সন্তানও নেওয়া যায়। যে পেশেন্ট আর্লি ডায়াগনোসিস হচ্ছে এবং যে পেশেন্ট আপনার রেগুলার ওষুধ খাচ্ছে, সে কিন্তু নর্মাল লাইফ এক্সপেক্টেন্সি, মানে হচ্ছে একটা সাধারণ মানুষ যত বছর বাঁচে ওনার ঠিক তত বছরই বাঁচবে এবং নর্মাল লাইফ কিন্তু সে লিড করতে পারবে, ফ্যামিলি কমপ্লিট করতে পারবে, সাধারণত সব কিছু ওকে করতে পারবে। কিন্তু প্রোভাইডিং তাকে ওষুধ খেয়ে যেতে হবে, একদম রেগুলার ওষুধ খেয়ে যেতে হবে এবং এই ওষুধটা গভর্নমেন্ট থেকে ফ্রি অফ কস্টে দেওয়া হয়। আমাদের নৈতিক অবক্ষয়, ধর্ম থেকে দূরে সরে যাওয়া এবং আধুনিক ছেলেপেলেদের মধ্যে বিকৃতি এবং বেশি আসার ফলে আমার মনে হয় যে এই মেল টু মেল সেক্সটা বেড়ে গেছে। এই চিকিৎসকের দাবি, ঢাকার মেসগুলোতে থাকা শিক্ষার্থীদের মাঝে গণহারে এইডস পরীক্ষা করলে পরিসংখ্যান অনেক ভারী হতে পারে। এখন আমি সবাইকে বলবো যে এই ভুল পথে না যেতে সবাই সাধারণভাবে জীবনযাপন করো। মেহেদী হাসান, 71, ঢাকা।